গ্যাসে মাটি হয় না। তুই হাসির কথা বললে গ্যাসে করে, গ্যাসে কালি পড়ে, এটাই কালি পড়বে যাতে ধুতে ইজি হয় তাই। সবাই গান শুনতে গেছে মশা না ঢোকে। আর আমি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। না গুড মর্নিং ছিল না, আজকে মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, কেন ছিল ওটা নাই বা বললাম। তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল না অনেক বেলা করেই ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে ব্লগটা শ্যুট করে দিচ্ছিল। আমার আর সকাল থেকে মুড ছিল না ব্লগ বানানোর আজকে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়ার শেষে যখন থালা বাসন ধুচ্ছিলাম তখন আবার নিয়ে এলো তোমাদের দাদাভাই ক্যামেরা, দেন একটু ভিডিও করে দিল। সত্যি বলতে আমার একার দ্বারায় ব্লগিং করা একদমই অসম্ভব ছিল যদি আমার হাজব্যান্ড পাশে না থাকতো। তোমাদের দাদাভাই আমার যেমন মন ভালো থাকলে আমি ভিডিও করি, না হলে করি না। তো যাই হোক, আজকে সকাল থেকে সেরকম ভিডিও করার তোড়জোড় ছিল না, ওই আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল। তো দেখো এখন হচ্ছে মেজো কাকিমা আর হচ্ছে ঝিমিবুনু যাচ্ছে। আমাদের কাকিমার হাতে একটা কচু দেখতে পাচ্ছ, তো ওটাকে হচ্ছে আমাদের এই পুকুর পাড়ে লাগাবে। ওটা হচ্ছে মান কচু, তো সেই আবার তোমাদের দাদাভাই ভিডিও করছে। তো যাই হোক, কাকিমা কচুটা লাগিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে যেমন কালী পুজোতে এরকম কচু বড় দেখে কচু তোলা হয়, কালী পুজোর পরের দিন খাওয়া দাওয়া থাকে, তো সেই দিন সকালবেলায় রান্নাবান্না করা হয়। তারপর দেখো আমি ভিজা যত জামা কাপড় ছিল ওগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আমি তুলে নিলাম ঘরে। আর এখন চলো আমাদের ছাদে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ছাদ। তো এইখানে হচ্ছে দাদা হচ্ছে ফুল গাছ লাগাচ্ছে টবে 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 করে আর কি। আর শীতের সময় তো সবার বাড়িতেই মানে ফুল গাছ দেখা যায়, কত সুন্দর লাগে। ফুল তো একটা সুন্দর জিনিস, সেটা সবারই ভালো লাগে, তাই না? এবারটা আমাদের বাড়িতেও দাদা অনেকগুলো আর কি এরকম ফুলের টব ফুল কিনে নিয়ে এসছে, ফুল গাছ কিনে নিয়ে এসছে। তো সেগুলো এখন লাগানো হচ্ছে। তো কিছুদিন পর যখন ফুল ফুটবে তখন ভালো লাগবে। আর মামামকে দেখো এই ড্রেসটা পরিয়ে দিয়েছে। এটা সেই শান্তিনিকেতন গেছিলাম তখন ওখান থেকে কেনা হয়েছিল। স্নানের পরে ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু রোদ পাওয়া যায়, তো সেজন্য স্নানের পরে একটু মানে হালকা পালকা জামা পরালেও অসুবিধা হয় না। আমার শিশুর বয়স বৃদ্ধির জন্য ত্বকের ময়শ্চারাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভালো মা হিসাবে আমি সবসময় আমার শিশুর জন্য নিরাপদ মানের প্রোডাক্ট খুঁজছি। একজন মা হিসাবে আমি এমন প্রাকৃতিক উপাদান বেছে নিতে চাই যা আমার শিশুর ত্বককে ময়শ্চারাইজ করে এবং আমার শিশুর মুখ এবং শরীর পুষ্টিতে ভরপুর থাকে। হ্যাঁ, সেই প্রোডাক্টটি আমি অবশ্যই খুঁজে পেয়েছি। চলো একবার তোমাদেরকে দেখাই যে আমি আমার বেবির জন্য কোন ক্রিমটি ইউজ করি। আর সেই প্রোডাক্টটি হলো মামাআর্থের বেবি রিচ ময়শ্চারাইজিং ক্রিম। এই ক্রিমটি টক্সিন ফ্রি এবং বাদাম তেল এবং শিয়া মাখনের দ্বারা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটি তৈরি নিরাপদ সার্টিফিকেশনের সাথে, যা প্রোডাক্টের নিরাপত্তা প্রমাণ করে এবং তোমার শিশুর কোমল ত্বককে কিন্তু পুষ্ট ও হ্যাপি রাখে। আমার মামাম এখন যাবে স্কুলে, তাই ওকে ফ্রেশ করিয়ে এই ময়শ্চারাইজিং ক্রিমটি আমি লাগিয়ে দিচ্ছি। মামাআর্থ 7 বছর ধরে একটি বংশের সাথে এসেছে, যেখানে আমরা মিলেনিয়াল মায়েদের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রোডাক্টগুলির সাথে সহজে দীর্ঘশ্বাস দিয়েছি। মিলেনিয়াল মায়েরা শিশুর প্রোডাক্টগুলি বেছে নেওয়ার আগে গবেষণা করতে পছন্দ করে। তিনি প্রোডাক্টের গুণাগুণ বিচার করে তবেই ব্যবহার করে। আমরা মামাআর্থের একটি ডার্মাটোলজিস্টের সাথে মিলিত হয়ে যত্ন নেওয়ার জন্য একটি অতিরিক্ত মাইল পাড়ি দিয়েছি, যা ছোটদের যত্ন এবং ময়শ্চারাইজেশনের মৃদু স্পর্শ নিশ্চিত করে। তাই তো মামাআর্থের রিচ ময়শ্চারাইজিং ক্রিম তৈরি করা হয়েছে। এটি প্রতিটি মিলেনিয়াল মায়েদের জন্য। আর এই ক্রিমটি 24 ঘন্টা সফট ও ময়শ্চারাইজ রাখে। তাহলে এবার আমি তোমাদেরকে মামাআর্থ সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকা এসবে পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। মামাআর্থের নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কিন্তু কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে, তাছাড়াও এক্সট্রা ডিসকাউন্টও পাবে। যখনই তোমরা মামাআর্থ থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই লিংক করবে ওয়েবসাইটের সঙ্গে, আর তখনই কিন্তু একটি করে গাছ লাগাবে। এরকম করে মামাআর্থ টার্গেট নিয়েছে যে 2025 সালের মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানো। তাছাড়া আমার এই কুপন কোড এক্সট্রা 2023 ব্যবহার করলে পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট মামাআর্থ.in অ্যান্ড মামাআর্থ অ্যাপে। যেমনটা আমি তোমাদেরকে বললাম যে মামাআর্থের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকা এসবে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু তোমরা তোমাদের আশেপাশে স্টোরগুলিতেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। আর যখনই তোমরা এরকম মামাআর্থের যদি কোনো স্টোর দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তাছাড়া এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো।
আর যাই হোক তারপর দেখো রান্নাঘরে আমি চলে এলাম স্নান করে। মা বললো যে দুপুরবেলায় কটা পরোটা ভাত, সকালবেলায় সেরকম কিছু রান্না হয়নি, মানে মাছ রান্না হয়নি, ডাল ভাত এগুলোই করা হয়েছিল, তাই এখন পরোটা ভাজছি। আর গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে তো দুপুরবেলায় সেরকম মানে ভাত খাওয়া হয় না, দুপুরে সকালে যেটা রান্না থাকে ওটাই খাওয়া হয়, তো সেই জন্য দুপুরবেলায় আমাদের বাড়িতে একটু লুচি টুচি এটা ওটা করা হয় মাঝে মধ্যে। আর এমনিতে প্রত্যেক দিন দুপুরবেলায় রুটি করা হয়, মা বাবা সবাই আর কি রুটি খায়, গরম রুটি দুপুরের দিকে। তো যাই হোক দেখো এখন আমি আগে বেলে নিয়েছিলাম, যেহেতু একা একা বেলছি ভাজি, তো এই জন্য আগে বেলে রেখেছি, আর এখন হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটাগুলো। আর আজকে পরোটা ভাজছিলাম, আর জানতাম না যে কাকিমা পায়েস রান্না করবে, তো পরোটার পায়েস খেতে আমার তো খুব ভালো লাগে। তো কাকিমা এখানে দেখছো পায়েস রান্না করছে একদম গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে, খেতে খুব ভালো হয়েছিল। তো আমি বললাম চলো পায়েস দিয়ে আর পরোটা দিয়ে খাওয়া যাবে। তো দুপুরের খাবারটা অজান্তেই খুব সুন্দর হয়েছিল। আর এখানে কাকিমা রান্না হয়ে গেছে, এখন বাটিতে বাটিতে সব ঢেলে নিচ্ছে, আর আমাদেরকেও দেবে। তো অনেকে এখনও জিজ্ঞাসা করে দিদিভাই তোমরা তোমার কাকা কাকিমা ওদেরকে দেখাও না কেন, তোমরা কি আলাদা হয়ে গেছো? তারা হয়তো বা এখনও জানে না। হ্যাঁ গো, মানে রান্নাবান্নাটাই আলাদা, নাহলে একই বাড়ি একই সব জায়গায় একই সঙ্গে থাকি। তারপর তোমাদের দাদা ভাই মা সবাই খেলো, এবার আমিও খেয়ে নিচ্ছি। আর এই থালাটা নিয়ে দাঁড়াও, কাকিমার মুখের থেকে কিছু কথা শোনো। থালা খান্দার মতো বিখ্যাত। মনে পড়ে শোন তাই তারপরে আমি ওই থালা খাবো না কেন, আমাকে বাড়ি ছেলে জোরে ওই টিনের থাল সব আছে বুঝলি, জোরে গরিব থাল দিচ্ছে কেন, বেশি খাবো না। জরুরি আর খুঁজে পাওয়া যায় না, তাই না? আরে জোরে পাওয়া বেশি শোনা কথা বাবা আরো মা ভাই করো না কোনো তার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর দেখো আমি হচ্ছে ঘর দুয়ার সব ঝাড়াঝাড়ি করছিলাম, মানে বিকালের দিকে হয় না ঘর উঠোন ঝাড় দেওয়া। আজকে অস্মিতা মনে উঠোনটা ঝাড় দিয়েছে বিকালের দিকে, আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি রান্না করতে যাব। আর এখানে দেখো কিছুটা মামাম খেয়েছিল আর কিছুটা থালাই বাই রেখে দিয়েছিল। আর আমাদের বাড়িতে এরকম পাখিটাকে সবসময় খেতে থাকে, দেখে বুঝতেই পারো পাখি এসেও সেই থালায় যদি ভাত খাই, সেই থালার সামনে থাকলেও থালার সামনে থেকে ভাত নিয়ে দৌড় দেবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক তারপর দেখো আমি ওদেরকে, মানে আমাদের বাড়িতে পায়রা থাকে তো সব পাখি পায়রা সবাইকে একটু চাল দিলাম খেতে, চালই দিই আমরা খেতে, ভাত দেওয়া হয় না, এইভাবে ছিটিয়ে চাল দেওয়া হয়, ঘরে চাল থাকে ওই চাল। আজকে বাড়িটা পুরো ফাঁকা, কেননা আজকে বাড়িতে শুধু আমরা তিনজন, মা আমি আর তোমাদের দাদা ভাই আর হচ্ছে মামা বাবা আর হচ্ছে, হ্যাঁ অনেকেই বলবে তোমার যা কোথায়, কেন এই কোশ্চেনটা এসেই থাকে। তো আমার যা ছিল না, বাপের বাড়িতেই গেছিলো, আর বাবা একটু মানে দিদির বাপের বাড়ি গেছিলো একটা কাজে। তো যাই হোক তারপর হচ্ছে আমি দেখো রান্নাবান্নার মানে কাজে লেগে পড়েছি। আমাদের সকালবেলা পাবদা মাছ আর হচ্ছে ভোলা মাছ নিয়ে এসে তোমাদেরকে দেখালাম। আর দেখো এখান থেকে আমি সর্ষে নিয়ে নিলাম, একদম নিজেদের ঘরের সর্ষে, মানে এগুলো নিয়ে রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে তাই না? মা বলছে, আমি বলছি মা সর্ষে কোথায়? মা বলছে বস্তার মধ্যে রয়েছে, যা ওখান থেকে নিয়ে আয়। তারপর দেখো সর্ষেটা আর কি একটু ভিজিয়ে রেখেছি জল দিয়ে, আর এখন হচ্ছে আমি সবজিগুলো কাটছি। তো এখানে দেখলাম পেঁয়াজকলি রয়েছে, তো আমি ভাবলাম একটু পেঁয়াজকলি ভাজি আর হচ্ছে ওই ভোলা মাছ দিয়ে আর হচ্ছে সর্ষে বাটা করি। বলবো আজকে বর শাশুড়ি নিয়ে আলাদা রান্না করলাম। হ্যাঁ বর শাশুড়ি নিয়ে আলাদা রান্না করে খেলাম। তাই আজকে ক্যাপশন দেব, যেহেতু আজকে মা আমি আর তোমাদের দাদা ভাই আছি, বাবা চোখ জ্বলে আছে, পেঁয়াজ কলি কাটছি না, তো সেই জন্য কাছে আনো চোখ বন্ধ করে বলছি, কারণ তাকাতে হচ্ছি না। তো সেই জন্য আজকে ক্যাপশন দেবো বর আর শাশুড়ি নিয়ে আলাদা হয়ে রান্না করে খেলাম। আর তোমরা ভাবলাম কি ব্যাপার, এ কি শাশুড়ি নিয়ে আলাদা হয়ে গেল? কেমন হবে ব্যাপারটা?
তো দেখো সব কিছু গুছিয়ে আমি মাছগুলো বের করে নিলাম। আর আমার শাশুড়ি মা হচ্ছে ভেটকি বলছি কেন, মানে ভোলা মাছ খেতে পছন্দ করেন না, তাই মায়ের জন্য পাবদা মাছ নিয়ে নিলাম। একদমই পছন্দ করে না ভোলা মাছ খেতে। তো যাই হোক, তারপর আমি সর্ষেটা এখানে বেটে নিলাম মিক্সিতে। আর এখন হচ্ছে এটা সেঁকে নেবো। কেন বলো তো, সর্ষের গায়ে যে কালো কালো ইয়েগুলো থাকে ওগুলো ওপরে থাকবে, ওগুলো মানে গেলে বেশ ভালো লাগে না, তো সেই জন্য রান্না করা হবে। তাই এই যে হাঁড়ি মাটাচ্ছি। আমাদের জায়গায় মাটা নেই না, কোথায় গ্যাসে মাটোই না। তুই হাসির কথা বললে গ্যাসে করে, গ্যাসে কালি পড়ে, এটাই কালি পড়বে যাতে ধুতে ইজি হয় তাই। মামামও আজকে ঘুমোচ্ছে, তো সেই কারণে মামামকেও দেখাতে পাচ্ছি না। বাড়িটাও পুরো চুপচাপ হয়ে আছে। মামাম যদি জেগে থাকতো তাহলে হয়তো এতটাই হতো না। মা আবার এখানে আমাকে চাল নিয়ে দিল। তো মাকে বললাম, মা তুমি চালটা নিয়ে দাও, আমি তো বুঝতে পারবো না কতটা কি লাগবে না লাগবে। তারপর দেখো আমি এখানে এখন পাটকাঠি দিয়ে আগুনটা জ্বালিয়ে দিচ্ছি। তো আমার কোনো অসুবিধা হয় না উনুনে রান্না করতে। মা এখানে জ্বালানিগুলো কেটে দিয়েছে। আমাদের ওই শাল বাগান আছে, ওখানে বাগান থেকে এইগুলো নিয়ে এসছে সব। তো মা বলছে পারবি তো এই দিয়ে রান্না করতে? আমি বলছি হ্যাঁ পারবো না কেন, সবই পারবো, দাও তো। চেষ্টা করলে মানুষ সবই পারতে মানে করতে পারে, তাই না? অনুষ্ঠান আজকে শেষ। খুব দুঃখের বিষয়, এতদিন খুব আনন্দ করলাম, খুবই ভালো লেগেছিল। এবং আর কি বলবো, মানে বলার কিছু নেই, মাথার মধ্যে কিছু আসছে না। কালকে পিকনিক আছে, সে কলাপাতায় খাওয়া দাওয়া হবে, খুব আনন্দ করো, খুব মজা করব। শীতের সময় পিকনিকটা বিশেষ করে শীতের সময় করে। তো ওইদিকে দেখুন আমাদের ছোটো বাচ্চা রান্না করছে, খুব জমে খাবো আমরা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। এখনো চাচ্ছি আছে, সবাই তারপর তুমিও আছো। হ্যাঁ যে দেখো সেই ভিডিওটা যে দেখো। মাছটা কি কাটার আগে অত টেস্ট মানুষ যদি গল্প দেয় অত ভাজা ভালো লাগে। এটা আবার ভাজা খাই নাকি, গুছাই দাও। তো ভাজা খাওয়া যায় না। ভাজা তো খাওয়া যায়, কিন্তু সেরকম ভালো লাগে নাকি? তো আর কারে খুব ভালো লাগে তা ভালোই লাগে সরষে দিয়ে করলে। তো দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়েও দিয়েছি। আর এখন হচ্ছে আমি সব মশলাগুলো একসঙ্গে গুছিয়ে নিচ্ছি। আর আমি যেন কি একটা খুঁজছিলাম, তো যাই হোক বোধহয় কালো জিরে বা যাই হোক কিছু একটা আমি খুঁজছিলাম, তবে পাচ্ছিলাম না খুঁজে। তো যাই হোক তারপর দেখো আমার রান্না কিন্তু হয়েও গেছে। এই যে দেখো একটু গাঢ় হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই বলেছিল একটু পাতলা করলে ভালো হতো। আর আসলে আমি বুঝতেই পারিনি, এইখানে আসলে না আমি সব মানে এলোমেলো হয়ে যায়। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর চালটা আমি মানে হাঁড়ির মধ্যে পরে দিয়েছিলাম, তো সেই জন্য আমার ভাতটা হতে লেট হলো। তো আমি এখন ভাতটা আর কি জাল দিচ্ছিলাম বসে বসে। তো ভাত হলেই ব্যাস আমার রান্না হয়ে যায়। তো দেখো এখন সন্ধ্যাও হয়ে গেছে। মামাম ঘুমিয়েছিল, দুপুরবেলা ঘুমোয়নি, তো এই জন্য সন্ধ্যাবেলায় বড় একটা ঘুম দিল। আর সেই ফাঁকে মামাম ঘুমানোর সাথে সাথে আমি রান্নাবান্নাগুলোও সেরে নিলাম। ব্যাস ঝামেলা চলে গেল। এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেবো। ছাদে জামা কাপড়ও রয়েছে, সেগুলোও তুলতে হবে। তো দেখো এই যে দুধ ছিল, আবার দেখো দুধের মধ্যে একটা নোংরা মানে একটা শাক পড়েছিল আর কি। তো যাই হোক সেটা হাত দিয়ে তুলে ফেললাম। এবার হচ্ছে এখানটা মুছে টুছে দিলাম। তো চলো এই ছিল সারা বিকালের আজকে কাজকর্ম। আজকে রুটিনে অনেক কিছুই ছিল, রান্নাবান্না, ঘর ঝাড় দেওয়া, সব কিছু মানে পুরো। ওইটা চালাই করো। সবাই গান শুনতে গেছে, মশা না ঢোকে। আর আমি ঘরে রয়েছি, কোনো মামামের শরীর ভালো না, ওর জ্বর এসছে, সেই জন্য আমি গেলাম না। আর আমাদের এখানে আজকেই লাস্ট মেলা। তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম, ও বলেছিল কি খাবে, তো আমি বলছি পাপড়ি চাট খাবো, নিয়ে এসছে। এগ রোল, এটা দিদি তুই আজকে দিয়ে কিনে পাঠিয়েছে।